কৃষ্ণের কাছে বিদায় নিয়ে ফিরে যাচ্ছে। স্ত্রী যে এত করে বলে দিল কিছু টাকা পয়সা চেয়ে আমাদের অল চলে যাবে, কৃষ্ণ বলছে, কৃষ্ণকে সুদামা বলছে আসি, বলছে সুদামা আমার জন্য কিছু নিয়ে আসুন। আমি জানি যারা আমার প্রিয় ভক্ত, যারা আমাকে ভালোবাসে, তারা আমার কাছে কিছু না নিয়ে আসে না। তুমি তো জানো আমার জীর্ণ শীর্ণ দশা, দিনান্তে দিন তোমাকে সেবা দিতে পারি না, জল তুলসী দিয়ে সেবা দিই, তোমাকে আবার দেওয়ার মতো আমার কি আছে? আমি জানি তুমি কিছু না নিয়ে আসবে না। ওই ছিদ্র নোংরা একটা আবর্জনা যুক্ত বস্ত্রের মধ্যে কয়েক মুষ্টি চিড়া ছিল, ভগবান মাধব সুদামার কাছে ছাড়িয়ে নিয়ে এক মুষ্টি খেলেন। দ্বিতীয় মুষ্টি তুলতে যাবে, মা রুক্মিণী কেড়ে নিলেন। প্রভু রুক্মিণী তো ভগবান বৈকুণ্ঠেশ্বরী, তিনি জানতেন এক মুঠিতে তোমার যা হবে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত ঐশ্বর্য আছে সেই ভক্ত পেয়ে যাবে, আর দরকার নেই। কেড়ে নিলেন। ভগবান বললেন বহু সুন্দর। এই শ্লোকটি এই অধ্যায়কে আস্বাদন করছেন কোথায়? হুগলি জেলায় আদিশক্ত গ্রামে বসে বললেন সুদামা যখন ভগবান কৃষ্ণকে চোখের জলে ভিজিয়ে তার ভক্তি রসে ভিজিয়ে চিড়ে কৃষ্ণকে দিয়েছিলেন, কৃষ্ণ বলেছিলেন সুদামা এই পৃথিবীতে সবাই আমাকে সবকিছু দেয়, আমাকে ক্ষীর দেয়, নমনি দেয়, অনেক দামি দামি খাবার দেয়, এমন করে তোর মতো চোখের জলে চিড়ে ভিজিয়ে কেউ দেয় না। তাই আজ থেকে আমি কথা দিলাম অভৌম কলিযুগে এই চিড়ে ছাড়া আমি সন্তুষ্ট হব না। প্রেম সে বলো রাধে রাধে। দেখবেন ঠাকুর মশাইরা যখন মন্দিরের কোনো কাজ করে চিড়ির দ্বারা ভগবানকে আরাধনা করা হয়। এই মহোৎসব বহু সুন্দর প্রচার করেছিলেন হৃদয় চাঁদকে দিয়ে পানিহাটি সোদপুর রাঘব পণ্ডিতের ঘরে। নিত্যানন্দ মহাপ্রভু বলেছিলেন নিমাইজি কোথায় কোথায় থাকবি? দাদা তুমি যেখানে নৃত্য করবে আমি সেখানে থাকবো। বলে আর যেখানে আমার মা সচিমাতা রন্ধন করে আমাকে ডাকবে আমি সেখানে থাকবো। বলে আর আমি থাকবো শিবাসঙ্গনে, শিবাসঙ্গনে যেখানে কান পাতবে ভক্তরা আমাকে আমার হরিনাম সব কিছু সে শুনতে পারে। বলে আর রাখো ভগবী প্রেম সে বলো রাধে রাধে। এই চারটি জায়গায় কলি ভগবান বন্দী। দধিচুড়ি মহোৎসব দণ্ড মহোৎসব নামে খ্যাত। এই দণ্ড মহোৎসব প্রত্যেকটি শ্রীপাঠে অনুষ্ঠিত হয়, প্রত্যেকটি শ্রীপাঠ একটা নির্দিষ্ট তিথিতে। কেন? ভগবান বলেছেন কলিযুগে আমাকে যে যা দিক যদি চিড়ে না দেয় আমি সন্তুষ্ট নই। সুদামা বলছে মাধব তাহলে আমি এবার আসুন। আসবে? ভক্ত তো ভগবান ছাড়তে চায় না, আবার না ছাড়লেও না, ঘরে স্ত্রী পুত্র পরিজন আছে। প্রণাম করে সুদামা প্রণাম করছে, কৃষ্ণ সুদামাকে প্রণাম করছে, বেরিয়ে গেল। যেতে যেতে মনে করলেন আমার এই সখাটা কত প্রিয়। দেখো আমি আসবো জেনে আমার জন্য একটা পালঙ্ক নির্মাণ করে রেখেছে, আমি আসবো জেনে আমার সেবায় সবাইকে নিয়োজিত করে রেখেছে, আমি আসবো জেনে এত পরিভুজ্য খাবার আমার জন্য রেডি করে রেখেছে। আমি সেই ভগবানের কাছে কি করে চাইবো আমার এই জীর্ণ দশা, আমার এই জীর্ণ অবস্থা, তুমি আমাকে একটু কৃপা করো মাধব। না না, আমি তো জানি তুমি যখন কাউকে কৃপা করো তার ঐশ্বর্য কেড়ে নাও, তাই আমি তোমার কাছে ঐশ্বর্য চাইবো না, ঐশ্বর্য চেয়ে আমি তোমাকে ছোট করব না। এই কথা ভাবতে ভাবতে ভগবানের প্রাণ প্রিয় ভক্ত আস্তে আস্তে করে
গৃহের দিকে এগিয়ে যাচ্ছে, নিজের বাড়ি নিজেই চিনতে পারছে না। বলে এ কি হলো, আমার বাড়ি শুধু আমার ঐশ্বর্য লাভ। পরের অধ্যায়টা আমি শ্লোকটা নিচ্ছি না, কারণ যেহেতু আমরা শ্লোকগুলো আস্বাদন করবো না। এবার আস্তে আস্তে করে সুদামা গিয়ে দেখছেন নিজের বাড়ি নিজেই চিনতে পারছেন, সব পরিবর্তন হয়ে গেছে। সরোবর, যে পুকুরগুলো ছিল ছোট ছোট, সেগুলো সব সরোবরে পরিণত হয়েছে। যে ছোট ছোট বাড়িগুলো ছিল সেগুলো সব প্রাসাদে পরিণত হয়েছে। আজকে দেখছে যেন এটা অমরাবতী হয়ে গেছে, যুবরাজ ইন্দ্রের সভা। কিন্তু আমার স্ত্রী কোথায় গেল? এটা যদি আমারই বাড়ি হয়, এটা যদি আমারই জায়গা হয়। এখনো সুদামা মিত্রের কুটির আছে, যারা দ্বারকা যাবেন দর্শন করবেন। যখন বৃন্দাবন যাবেন, বৃন্দাবন থেকে দ্বারকা, দ্বারকার গজপতিতে নয়ন জলে যে মৃত্তিকা তৈরি হয়েছিল, যে মৃত্তিকার দ্বারা ভক্তরা এখন তিলক ধারণ করে, তাকে বলা হয় গোপীচন্দ্রন। এখন এখানেও পাওয়া যায় আমাদের এই পশ্চিম মেদিনীপুর বাল্মীকি সমাধি মন্দির। বাল্মীকি যেখানে তপস্যা করেছিলেন, কৃপা সান্নিধ্য লাভ করেছিলেন, এখানেও মৃত্তিকা পাওয়া যায়, কিন্তু এটিকে গোপীচন্দ্র বলা হয়। রজগোপীর নয়ন জলে কাদা তৈরি হয়েছিল, সেটিকেই বলা হয় গোপীচন্দন। প্রেমসে বলো রাধে রাধে। আবার আরেকটা অনুরোধ, গোপীচন্দন অনেকে আছে ভগবত সেবায় দিয়ে। গোপীচন্দন ভক্তদের জন্য, ভগবানের জন্য না। অর্থাৎ ভাগবতে যখন তুলসী দেবেন, তখন কিন্তু চন্দন, কাঠ থেকে চন্দন তৈরি করে এদিক ওদিক চন্দন মিশ্রিত করে তুলসীতে, তারপর ভগবানকে নিবেদন করবেন। গীতাতে বলুন বা ভগবানের চরণে বলুন, বা যাদের বাড়িতে ভাগবত মহাপুরাণ আছে বা রামায়ণ আছে, তাতে কিন্তু গোপীচন্দন দেবেন না। অনেকে আছেন গোপীচন্দন দিয়ে দেয়, অনেক জায়গায় যাই দেখেছি তো। আপনারা এরকম নয়, তবু বলতে হয়, এগুলো করবেন না, এগুলো অপরাধের মধ্যে পড়ে যাবে। আর এই অপরাধ, পাপ, পাপটা আমরা শুনলাম এ খুন করেছে, ও খুন করেছে, এগুলো পাপ। আর মহাপ্রভু বলেছেন অপরাধ। অপরাধ কাকে বলে? অপরাধ বস্তুটি কি? এবার দেখাচ্ছেন, কোনো ভাগে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শুদ্ধ ভক্ত হয় অনন্ত নির্বিতন। অনন্ত নির্বিতন হইতে নিষ্ঠা ভক্তি হয়, নিষ্ঠা হইতে তবে নামে রুচি উপযোগ। তাহলে অনর্থ, অনর্থ মানে আমরা জানি বিপদ। পাপ কি করে? আমরা যে পাপ অর্জন করি এ দেহকে গ্রাস করে। আমরা যে পাপ অর্জন করি জীবাত্মাকে গ্রাস করে। প্রথমে শুরুতে বলেছিলাম না, কায়িক, বাচিক, মানসিক তিন ধরনের পাপ হয়। কায়িক পাপ থেকে কি হয়, বাচিক পাপ থেকে কি হয়, মানসিক পাপ থেকে কি হয়। খুব মন দিয়ে আমাদের গুরুদেবের পাঠগুলো আস্বাদন করবে, ধীর স্থির ভাবে সব বুঝতে পারবে। পরীক্ষিতের আমাদের যখন অজামিল পাপী ছিল, তিনজন এসছিল অজামিলকে নিয়ে যেতে। কে পাঠিয়েছিল? তিনজন কেন পাঠালো? চারজন কেন পাঠালো না? ছজন কেন পাঠালো না? বলছেন তিন ধরনের পাপ করেছিল, তাই তিনজন পাঠিয়েছিল। কায়িক, বাচিক, মানসিক। আচ্ছা, ওইখানে দেখবেন ভগবান কজন দূত পাঠিয়েছিল? ভালো করে পড়েছেন সুবোধ মজুমদারের বা বেণী মাধবের বা গীতা পেশের ভাগবত মহাপুরাণ বা অদ্বৈত প্রভুর বংশধর রাধানাথ গোস্বামীর যে পুরাণ আস্বাদন করেছেন, ভালো করে করবেন। বলছেন চারজন পাঠিয়েছিলেন ভগবান। কেন চারজন পাঠালেন? কেন তিনজন পাঠালেন না? কেন ছজন পাঠালেন না? আচ্ছা, উনি অক্ষর ভগবানের নাম করেছিলেন অজামিল? কটি অক্ষর? তিন ধরনের পাপ, কায়িক, বাচিক, মানসিক, তাই তিনজনকে পাঠালেন। আর এই যে নারায়ণ চারটি অক্ষর, তাই ভগবান চারজনকে পাঠালেন। এই সিদ্ধান্তগুলো খুব জটিল ভাবে দেওয়া আছে। গোস্বামী প্রভুদের গ্রন্থগুলোকে
আমাদের আস্বাদন করতে হবে। মহাপ্রভুর কৃপা প্রাপ্ত যারা, মহাপ্রভু যাদেরকে কৃপা করেনি তাদের গ্রন্থ পড়ে কিচ্ছু লাভ হবে না। আমাদের কৃপা করেনি, আমার কিছু একটা লেখা গ্রন্থ আছে, আপনারা পড়ে নিলেন, এটা কিচ্ছু হবে না। কারণ আমি আচরণই জানি না, আমি নিজে হরিনাম করি না। তাহলে আমি হরিনাম করি না, আমার মুখের হরিনামে আপনাদের কোনো দিন কাজ হবে না। তাহলে আমি যখন হরিনাম করব, আমার যে হরিনামের অভিজ্ঞতাটা সেটা আপনাদের কাজে লাগবে। বলো রাধে রাধে। নিজের স্ত্রীকে নিজে চিনতে পারছে না, নিজের বাড়ি নিজে চিনতে পারছে না, নিজের দাস দাসীদের নিজে চিনতে পারছে না। স্ত্রী এসছেন অপ্সরাগণকে সঙ্গে নয়, পাত্র হাতে নিয়ে ব্রাহ্মণ দেবতাকে বরণ করতে। একে তো মনে হচ্ছে আমার স্ত্রী, কিন্তু তো দেবরাজ, যেন দেবরাজ ইন্দ্রের পত্নীর মতো লাগছে। এর যে দাস দাসী তো সবার চেঞ্জ হয়ে গেছে। ভগবানের প্রিয় পার্শ্বদ, ঐশ্বর্য দেখে তিনি ঐশ্বর্য গ্রহণ করলেন না। কৃষ্ণ, তুমি আমাকে ঐশ্বর্য দিয়ে, ঐশ্বর্য প্রেমে মাতিয়ে রেখে তোমার চরণ থেকে দূরে সরিয়ে রাখবে, এ হবে না। আমি যদি তোমার ভক্ত হই, আমি যদি তোমার সেবক হই, তোমার ঐশ্বর্য আমি স্পর্শ করব না। প্রেম সে বলো রাধে রাধে। এই যে লীলাটি ঐশ্বর্য এবং মাধুর্য দুটো মিশ্রিত। ঐশ্বর্য কাকে বলে, মাধুর্য কাকে বলে, এগুলোকে খুব দীক্ষিত ভাবে যখন চিন্তা করবেন, ভজন করবে, যখন হরিনামটা আপনাদের গুরুদেব যে নাম দিয়েছেন যখন জপ করবেন, তখন অনুভবের মধ্যে স্মরণে আসবে। জপ আপনার করি, স্থির চিত্তে করি, চিত্ত চঞ্চল হয়ে যায়। সবার নাতিটা কি করছে, ওটা কি হচ্ছে, ও কাজটা কি করে হবে, কিন্তু গুরুদেব নামটা করতে বলেছে, করতে হবে তো। বলছেন এই বেয়াদব মন সংযত হবে কি করে, কিভাবে সংযত করা যাবে? বেয়াদব মনকে সংযত করার একটাই উপায়। অর্জুন ভগবান কৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন, প্রভু এই যে দেখছেন যারা যারা আছে সবাই আমার প্রিয়, সবাই বাবা জ্যাঠা কাকা দাদা খুড়া ইত্যাদি সবাই আত্মীয়, প্রভু সামান্য একটু রাজ সুখের জন্য এদেরকে বধ করবো প্রভু? ভগবান অর্জুনের মোহ ভাঙানোর জন্য অর্জুনকে কৃপা দান করেছিলেন। কি কৃপা? অর্জুন, এই চোখে তুমি আমার সেই রূপ দর্শন করতে পারবে না, আমি তোমাকে দিব্য জ্ঞান দান করছি। তাই গুরু প্রেমানন্দে তাহলে একটা ভাবনা নিয়ে আসতে হবে যখন জপে বসবে। সে ভাবনাটা কি? মনি মনি সিদ্ধ দেহ করিয়া ভাব, রাত্রি দিনে ভজে রাত শ্রীকৃষ্ণ তাহলে গুরুদেব একটা সিদ্ধ দেহ তোমাকে দান করেছে, সেই দেহটাকে তোমাকে ভাবনার মধ্যে নিয়ে আসতে হবে। এই সিদ্ধ দেহ, কারণ ব্রজগোপীরা যখন এসেছিলেন রাসলীলায় প্রবেশ করতে, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু রাসলীলায় প্রবেশ করা। যারা তিলক সেবা করছেন, যারা ভাগবত ভজন শুরু করেছেন, যারা করবেন, প্রত্যেকের মুখ্য উদ্দেশ্য হচ্ছে রাসলীলায় প্রবেশ করা। ভগবান মাসি বাজিয়েছেন, সবাই ছুটতে ছুটতে